ভারী যন্ত্রপাতি নিয়ে ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। জীবনের ঝুঁকি নিয়ে চাপা পড়ে থাকাদের উদ্ধারে চলছে এমন তৎপরতা। সোমবার আসরের নামাজের সময় ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় এই স্কুলটি হঠাৎই ধসে পড়ে। ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে সোমবার সিদুয়ারজোতে আল খুজিনি বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারায়। শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। আটকা পড়াদের বেশিরভাগই শিক্ষার্থী। ভবন ধসের সময় তারা নামাজে জড়ো হয়েছিল। প্রাণহানি বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে স্বজনরা। তাদের কান্নায় ভারী পরিবেশ। নিখোঁজের সন্ধানে কেউ কেউ ছুটছে হাসপাতালের দিকে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায় ভবনটি অনিরাপদ অবস্থায় নির্মাণ কাজ চলছিল। তখনই শিক্ষার্থী ও শ্রমিকের উপর ধসে পড়ে। দোতলা ভবনের ভিত্তি ছিল দুর্বল এবং নির্মাণাধীন আরও দোতলার ভার নিতে পারেনি। শিক্ষার্থীদের বয়স 12 থেকে 17 বছর ছিল বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার নির্মাণ খাত পৃথিবীর সবচেয়ে অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।